বাংলাদেশ নারী ক্রিকেটে নেমেছে এক তীব্র ঝড়। এক বিস্ফোরক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। কণ্ঠে ব্যথা, চোখে ক্ষোভ, অভিযোগের তীর সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দিকে। জাহানারার ভাষায়, উনি আমার কাঁধে হাত রেখে বললেন, তোর পিরিয়ডের কতদিন চলছে, শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। এমন কথা যেন বিশ্বাস করাও কঠিন, কিন্তু এটাই জাহানারার দাবি। তিনি বলেন, বিষয়টি বারবার বিসিবিকে জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি কেউ। জাহানারা জানান, 1.5 বছরে অসংখ্যবার তিনি জানিয়েছিলেন নাদিলকে। 2 দিন ঠিক থাকতো, তারপর আবার আগের মতোই শুরু হতো। বিসিবির নীরবতায় ক্ষুব্ধ হয়ে তিনি এবার বিচার চেয়েছেন আল্লাহর কাছে। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম। চীনে অবস্থানরত এই সাবেক ক্রিকেটার বলেন, সব মিথ্যা, দলের অন্য মেয়েদের জিজ্ঞেস করুন। কিন্তু অভিযোগের পর আর চুপ থাকতে পারেনি বোর্ড। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সময়সীমা মাত্র 15 দিন। ঘটনাটি এখন পৌঁছে গেছে ক্রীড়া মন্ত্রণালয় পর্যন্ত। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনগত ব্যবস্থা নিতে চান, সরকার তার পাশে থাকবে। এটি ফৌজদারি অপরাধ, কেউ পার পাবে না। তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তায় সরকার 0 টলারেন্স নীতি নিচ্ছে। ক্রীড়াঙ্গনে এমন ঘটনা শুধু একজনকে নয়, পুরো দেশকেই কলঙ্কিত করে। একসময় মাঠে বাংলাদেশের জার্সি গায়ে দেশকে গর্বিত করা সেই জাহানারা এখন লড়ছেন অন্য এক যুদ্ধে, ন্যায় বিচারের যুদ্ধে। নারী ক্রিকেটে শোরগোল, প্রশাসনের তৎপরতা, সমাজে প্রশ্নের ঝড়। শেষে উত্তর একটাই চাওয়া, ন্যায় বিচার কি আদৌ পাবেন জাহানারা? আলিফ চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস।